হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টেনশন সেট বা কান সেট, বাংলায় বলে কান সেট, এটার মূলত নাম হচ্ছে টেনশন সেট। এই টেনশন সেটটা খুলে যায় বাড়িতে বাচ্চারা অনেক সময় নিজেদের মোড়ামুড়ির কারণে এটা খুলে যায়, খোলার পরে কিন্তু আর সঠিকভাবে লাগানো যায় না, আপনারা লাগাতে পারেন না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই জিনিসটা বুঝে যাবেন এবং লাগাতে পারবেন। দেখুন আমি এটা কিভাবে লাগাই। এটা বিভিন্নভাবে লাগানো যায়, এটার সাথে বিভিন্ন জিনিস থেকে থাকে। এটার সাথে এখন বর্তমান নতুনটা বাজার থেকে এইভাবে পাওয়া যাচ্ছে, আপনারা এইভাবে লাগাবেন। বিভিন্ন জিনিস এখানে লাগানোর দরকার নেই, শুধুমাত্র এতটুকু জিনিস লাগানো থাকলেই হবে। তো কীভাবে লাগাবেন, প্রথমে দেখুন এই যে এটাকে বলা হয় ডিশ বাটি। এই ডিশ বাটির আপনার এখানে বিভিন্ন জিনিস থাকতে পারে, আমি যেভাবে দেখাবো আপনি সেভাবে লাগাবেন। এটা সহজ, আমি একজন সেলাই মেশিনের অভিজ্ঞ টেকনিশিয়ান। প্রথমে এই যে ডিশের বাটি, এই দুটো কিন্তু এইভাবে যাবে না, অর্থাৎ এইভাবে যাবে। আমি লাগিয়ে দেখাই, এই যে এটা প্রথমটা যাবে ওই দিকে এইভাবে। এবার এটা কিন্তু আবার এইভাবে যাবে না, এটা যাবে এইভাবে, ওটা ওই দিকে, এটা এইভাবে। ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এই যে ব্যাস আমি দিয়ে দিলাম। এইবার পরবর্তীতে কি আসে, আপনারা একদম সহজভাবে এটা করে নেবেন। আর এখানে আর কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই, যেগুলো খুলে গিয়েছে ওগুলো সম্পূর্ণটাই বাদ থাক, ওগুলো লাগানো লাগবে না। এবার স্প্রিংটাকে এখানে লাগিয়ে দিবেন, ব্যাস স্প্রিংটা লাগিয়ে দিলাম। এবার একদম সামনে যে নাটটা থাকে, এই যে ছোটো যে স্ক্রু নাট, এই স্ক্রু বা নাট, এই নাটটাকে এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে জিনিসটা এটা কিন্তু প্রচুর পরিমাণ টাইট রাখা যাবে না, আবার প্রচুর পরিমাণে লুজও রাখা যাবে না। এইটা লাগানোর পরে এখানে সুতো দিয়ে দেখবেন যে সুতোটা টান আসছে কিনা। এই জায়গাটায় সুতো পরাবেন, পরিয়ে যদি সুতোটা মোটামুটি টান থাকে তাহলে এটা এখানেই এনাফ, আর বেশি মোড়ামুড়ি করবেন না, ওইখানে থেমে যাবে। আর যদি সুতোটা টান না থাকে তাহলে আর 2-1 পিস টাইট দিবেন। এবার এটা লাগানোর পরে যদি দেখা যায় না নিচের সেলাই গিরা হচ্ছে, তখন কি করবেন, যদি নিচের সেলাই গিরা হয় তাহলে এটা সামান্য পরিমাণ টাইট দিয়ে দিবেন, দিলে ঠিক হয়ে যাবে। এবার কারোর ক্ষেত্রে দেখা আছে এটা লাগালেন, এবার কিন্তু আপনার নতুনটা, এটা সম্পূর্ণ সেট, এই যে নতুনটা দেখা আছে লাগানোর প্রয়োজন, তখন কীভাবে লাগাবেন তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে মেশিনটা এদিকে ঘুরিয়ে নেওয়ার পরে স্ক্রুড্রাইভার থাকবে আপনাদের কাছে। স্ক্রুড্রাইভার দিয়ে দেখুন এখানে 2টা নাট আছে, একটা সামনে নাট, একটা পিছনে নাট। প্রথম নাটটা খোলা যাবে না, পরের নাটটা খুলতে হবে, পরে যে ছোটো নাট, এই নাট বা এই ছোটো স্ক্রুটা খুললে এটা এই যে ছোটো যে নাট, এই ছোটো নাটটা খুলতে হবে। ছোটো নাটটা খুললে কি হবে, এই যে ব্যাস এখান থেকে সম্পূর্ণ সেটটা বেরিয়ে আসলে এবার আপনি যদি নতুনটা পুরো সেট বাজার থেকে কিনে এনে লাগাতে চান তো তাও লাগাতে পারেন। এই যে এটা নতুন সেট, সম্পূর্ণ নতুন সেট, এটা এখানে দিয়ে দিবেন। একদম সহজ বিষয়, ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এটা ওদিকে ঠেলা দিলেই, বা যদি আপনার যদি লাগতে না আসে হালকা পরিমাণে কিনে হাতুল দিয়ে বাড়ি মারলে মারতে পারেন। এটা বাড়ি মেরে দিয়ে এবার এই যে ছোটো যে স্ক্রু লুজ করেছেন, এই স্ক্রুটাকে ভালো পরিমাণ টাইট করে দিবেন। টাইট করে দিলে কি হলো, টেনশন সেটটা লাগানো হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন, আর যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি প্রতিনিয়ত সেলাই মেশিনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও দিয়ে থাকি।